নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার আর সকাল এখন 5:30 মতো বাজে। সাত সকালে উঠে বাইরেটা একটু উঁকি মেরে দেখি, আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন। বোঝাই যাচ্ছে গোটা দিনটাই আজকে কাটবে একটু বৃষ্টি বাদলার মধ্যে। খুব জোরতর বৃষ্টিটা না নামলেও আজকাল ওই ঝিরিঝিরি টিপি টিপির বৃষ্টিটা একটু পরপরই না নেমে পড়ে। আর যেহেতু বারটা বৃহস্পতিবার, তাই কাজে যাওয়ার দিনটাও তো বটে। তাই ওই বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, ঝাপটা হোক, যাই হোক না কেন, এই সমস্ত জিনিসগুলির তো আর পরোয়া করলে চলবে না। আমি আর ওর বাবা তো স্কুলটাতে বেরোবো, কিন্তু আজকে আর সিটটাকে না স্কুলে পাঠাবো না। আজকে তো ওর ওই যে মাথায় একখানা সেলাই লেগে আছে, ওটার কাটার দিনও আজকে। তো আমার সঙ্গে আমার স্কুলে নিয়ে যাব, আর আমার স্কুলের ঠিক পাশেই না পরে হাসপাতালটা। তো ওই একটুখানি যখন অফ পিরিয়ডটা পাবো, তখন একটু টুক করে ওকে নিয়ে গিয়ে মাথা সেলাইটা কাটিয়ে নিয়ে আসবো। তবে পরে একা যাব না, জানেন তো, সঙ্গে করে স্কুল থেকে একজন কলিগকে নিয়ে যাব। কারণ ওই সেলাই একখানা লাগুক বা 10খানা, ওই কাটা ছেঁড়ার কথা শুনলেই না কেমন যেন বুকের ভেতরটা ধরপড় করতে থাকে। তাই অতটা তো সাহস নেই মোটে আমার মধ্যে। তাই একটু সাহসী আমার একজন কলিগ আছে, আর শীতকেও না খুব ভালোবাসেন উনি। তাই ওনাকেই সঙ্গে করে নিয়ে যাব। নিন, হয়ে গেছে সর্ষে পার্শে। এই সর্ষে পার্শে রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দাদা ডিউটি যাচ্ছে, মা ডিউটি যাচ্ছে, আমি আসি, টাটা টাটা। ঠিক আছে, তুমি আন্টির সঙ্গে থাকো, খেলু করো, ঠিক আছে মা, টাটা। আজকে শীতকে নিয়ে বেরোচ্ছি, কারণ আজকে ওর এই সেলাইটা কাটবে, স্টিচটা আজকে ওর কাটা পড়বে। তাই সঙ্গে করে নিয়ে বেরোচ্ছি। স্কুলে নিয়ে যাব, আমার ওখানে রাখবো, একটু সময় দেখে হাসপাতালে গিয়ে সেলাইটা কাটিয়ে নিয়ে আবার ঘরে ছেড়ে দিয়ে যাব। চলো। ওই যে শীতের গোটা দায়িত্বটা ওনার উপরে চাপিয়ে নিজে 10 হাত দূরে চোখ দুটো বন্ধ করে হাতে মোবাইলের ক্যামেরাটা অন করে চুপটি করে দাঁড়িয়েছিলাম। যাক বাবা, শেষমেশ সেলাইটা কাটা পড়লো, এখন একটু নিশ্চিন্ত। খালি পায়ে কেন মা? ঠান্ডা লেগে যাবে তো। এখানে বসেছ? আমি বসবো, আমি তো বসেছি। তোমার ব্যাগে কি মা? কি কি বলো রে? ওটা কি বেরোচ্ছে? এটা কি? ম্যাজিক্যাল ব্যাগ, রঙের কিছু আছে এর ভিতরে। টুপি। এটা টুপি। পরো, তুমি বসো। দেখ 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 টুপি পরে। ওরে বাবা রে। আর কি আছে মা? ওটা কি? তোমার র‍্যাবিট অনেক পছন্দ না? তোমার সব কিছুতে র‍্যাবিট, তোমার সব কিছুতে র‍্যাবিট মা। মিষ্টি র‍্যাবিট এত পছন্দ। ওটা কি? বেবি। তোমার বেবি? তাই বাবা, মিষ্টি র‍্যাবিট কথাও বলছে। মিষ্টি র‍্যাবিট কথাও বলে। আচ্ছা মিষ্টি, হাট্টিমা টিম টিমটা একটু শোনাও না। মিষ্টি তুমি একটু বলো। সবটা দাদাই বলে দিল। কি ওটা? এই কি আমার আলমিরার চাবি কেন বেরোলো তোমার ব্যাগ থেকে? মিষ্টি দেখি দাও, আমাকে দাও। কখন করেছে বদমাশি? দাও। এই কি কাপকেকের সব মোল্ডস গুলো সব দেখি তোমার এখানে, সব কাজের জিনিসগুলো তোমার ব্যাগে কেন? হ্যাঁ, আলমিরার চাবি, কাপকেক বানানোর মোল্ড, আমার রান্না বান্নার সব জিনিস নিয়ে চলে এসেছো। মা দেখো, তোমার একটা রান্নার জিনিস নিয়ে এসেছে। কি এনেছে? দাদাও দুষ্টু কম না। মিষ্টি, আমার আলমিরার চাবিটা দাও মা, দাও 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 দাও। একে আমার, তুমি কি রান্না করছো? হ্যাঁ, মাছ রান্না করছো? আচ্ছা, তুমি চাবি রান্না করছো? হ্যাঁ, দাদা প্রথমে এরকম করছে না।
উচ্ছে কি ফ্রাই করছো? করো। ডিম রান্না করছো? ও বাবা, ওরে বাবা, ডিম ফাটিয়ে দিচ্ছে। সব জানো না? ব্লাউজ দুটোকে ফাটানোর মতো করে বলছে ডিম ফাটাচ্ছি। চালাক, খুব চালাক না? উচ্ছে ডিম। চাবি দিয়ে দাও মা। এই মা, সব ডিম পড়ে গেল। কাকে দেবে? তোমার কার জন্য রান্না করেছো? কাকে খাওয়াবে? আমাকে? দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। চা কেমন হয়েছে দেখি। এই তো টেস্টি হয়েছে চা। দেখি তো উচ্ছে ভাজাটা কেমন হয়েছে। এই যে উচ্ছে ভাজা, এটা উচ্ছে ভাজা ভালো হয়েছে, টেস্টি হয়েছে। খেয়ে দেখবো। এই তো মা, টেস্টি হয়েছে তো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।